আজকের গল্প সাগর কেন লোনা। গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করো। এক যে ছিল রাজা, তার নাম ছিল ফ্রদি। তার ছিল একটি জাঁতা, তাকে বলতো গ্রত্তি। সে জাঁতা যেমন তেমন জাঁতা ছিল না, তাকে ঘুরিয়ে যে জিনিস ইচ্ছা তাই তার ভিতর থেকে বার করা যেত। কিন্তু ঘোরাবে কে? সে জাঁতা ছিল পাহাড়ের মতো বড়। রাজা চাকরেরা সেটাকে নাড়তে পারল না। রাজা দেশে যত জোয়ান ছিল সকলে হার মেনে গেল। সে জাঁতা কিছুতেই ঘুরাবার নয়। রাজার মনে বড় দুঃখ। ভেবেছিলেন জাঁতা ঘুরিয়ে কত হীরা মানিক বার করে নেবেন, কিন্তু হায়, জাঁতা ঘুরল না। এমনি করে দিন যায়। তারপর একবার বিদেশে গিয়ে তিনি দুটো দানবের মেয়েকে দেখতে পেলেন। তারা দুটি বোন, একজনের নাম ম্যানিয়া, আরেকজনের নাম ফ্যানিয়া। তারা চলতে গেলে মাটি কাঁপে, বসতে গেলে গর্ত হয়ে যায়। তাদের দেখে রাজা ভাবলেন, এইবার আমার জাঁতা ঠেলবার লোক জুটেছে। তখন রাজা ভারী খুশি হয়ে ম্যানিয়া আর ফ্যানিয়াকে কিনে নিয়ে দেশে ফিরে এলেন। এসেই তাদের দুজনকে জাঁতার কাছে নিয়ে বললেন, ঠেলো ঠেলো ঠেলো, সোনা বেরোক রূপো বেরোক, ঠেলো ঠেলো। ম্যানিয়া আর ফ্যানিয়া জাঁতা ঠেলতে লাগলো আর গাইতে লাগলো, আয় সোনা হুইয়া হাই, আয় রূপো হুইয়া হাই। ফ্রদির ঘরে হুই রে হা, সিন্দুক ভরে হুই রে হা। দেখতে দেখতে সোনার উপরে রাজার বাড়ি ভরে গেল। তবু রাজা খালি বলেন, ঠেলো ঠেলো ঠেলো। দিনের পর দিন জাঁতা ঠেলতে ঠেলতে ম্যানিয়া ফ্যানিয়া কাহিল হয়ে পড়ল। তাদের পিঠ ধরে গেল, হাত অবশ হয়ে এলো। তবু রাজা বলছেন, ঠেলো ঠেলো ঠেলো। ম্যানিয়া ফ্যানিয়া ঠেলতে লাগলো। কি করে কিনে যখন এনেছে তখন কাজ তো করিয়ে নেবেই। কিন্তু মনে মনে তাদের বড্ড রাগ হলো। একদিন রাজা খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে আছেন। এমন সময় ম্যানিয়া ফ্যানিয়া জাঁতা ঠেলছে। ঠেলতে ঠেলতে তারা বলল, দাঁড়াও, এই বেলা একটা মজা দেখাচ্ছি। বলে তারা গাইতে লাগলো, আয় ডাকাত হুই রে হাঁ, হাজার হাজার হুই রে হাঁ, মার মার হুই রে হাঁ, লাগা আগুন হুই রে হাঁ। অমনি হাজারে হাজারে ডাকাত এসে দেশ ছেয়ে ফেললো। তারা জাহাজে চড়ে সাগর পার হয়ে দেশে বিদেশে ডাকাতি করে বেড়ায়। তাদের বলে বোম্বেটে। তাদের সঙ্গে কেউ পারে নাকি? রাজা ঘুমোতেই লাগলেন। ডাকাতেরা তাদের সকলকে মেরে যত টাকা কড়ি সব লুটে নিয়ে গেল। ম্যানিয়া ফ্যানিয়াকে শুদ্ধ সেই জাঁতাটাও নিয়ে জাহাজে তুলল। তারপর ডাকাতদের সর্দার বলল, বাহ, বেশ হয়েছে, জাঁতাটার ভেতর থেকে যা চাই তাই বেরোবে। টাকা কড়ি তো আমাদের ঢের আছে, নাই খেয়ে খালি নুন। এবারে আমাদের নুনের দুঃখ দূর হবে। ঠেলো ঠেলো ঠেলো, নুন বেরোক, আরো নুন বেরোক। শেষে জাহাজ একেবারে ডুবেই গেল। ডাকাত সব তার সঙ্গে ডুবে মরল। সেই ভয়ঙ্কর জাঁতা ডুববার সময় কি যে কাণ্ড হয়েছিল কি বলবো। সাগরের জলে গর্ত হয়ে ঘড় 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 শব্দে জল তার চারিদিকে ঘুরপাক খেতে লাগলো। সে ঘূর্ণি আজও থামেনি। সেই ঘূর্ণি দেখতে গেলে নরওয়ে দেশে যেতে হবে। আর সেই লবণের কি হলো? কি আর হবে, সে নুন সমুদ্রের জলে ভেসে গেল।
দুই দানবীতে মিলে কম নুন তো বার করেনি, সাগরে যত জল সব তাতে নোনতা হয়ে গেছে। আমার কথায় বিশ্বাস না হলে মুখে দিয়ে দেখে আসতে পারো।